সেই কাজে ওনার কি হওয়া উচিত, কি হওয়া উচিত। কিছু কি লুকোনোর চেষ্টা করেছিল, কিছু কি লুকোনোর চেষ্টা চলছিল বলে বিশাল বিশাল কিছু লুকোবার চেষ্টা করেছেন যেমন মানে কি হতে পারে? তাহলে কেন যাবেন আপনি ভাবুন না, উনি তো এত বোকা নয়, উনি পোরখা রাজনীতিবিদ, উনি এত বোকা নয়। এমন কিছু আছে যেখানে একদম সর্বনাশের রাস্তা তৃণমূলের, সেই জন্য উনি গেছিলেন। আর গেছিলেন এই জন্যই যে প্র্যাকটিক্যালি অভিষেক তো এখানে ছিল না, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বাইরে ছিলেন, মানে ডিস্ট্রিক্ট গুলো ঘোরাঘুরি করছিলেন। এখন উনি গেছেন, আর উনি জানেন যে আমি যাওয়া অভিষেক যাওয়া অনেক তফাৎ আছে, অতএব উনি সেই ক্ষমতার অপপ্রয়োগ করেছেন, তার সঙ্গে রাজীব কুমার এবং মনোজ ভার্মা। অতএব এগুলোকে মানে মনোজ ভার্মাকেও আইনের আওতায় আনা হবে, উচিত আনা হবে বলে। আমি এটাই জানতে চাই যে ইডির কিন্তু অভিযোগ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং সিপি মনোজ ভার্মা, তার দিকেও অভিযোগ, এবং কালকে ইডি যেটা দাবি করেছে যে এদেরকে বরখাস্ত করা হোক, সেই দাবি ইডির তরফ থেকেও সুপ্রিম কোর্টে করা হয়েছে, এটা আপনিও জানেন। আইনের প্রতিবিধান কি রয়েছে? যারা পুলিশ এবং উচ্চপদস্থ আধিকারিক এই ধরনের ঘটনার ক্ষেত্রে আইনের প্রতিবিধান কি বলছে? শুনুন, ওনাদের হচ্ছে এটা একটা মানে ওনাদের আইনের প্রবিধান আছে যে উনি যেটা ওরা যেটা করেছেন সেটা ওনারাও চার্জশিট হবে, ওদেরকে আইনের আওতায় আনা হবে, ওদের এগেনস্টে চার্জ হবে, তারপরে ওদেরকে দোষী সাব্যস্ত করা হবে। দোষী সাব্যস্ত করা না, কাস্টডিতে চলে যেতে পারে, আর নাহলে ওনাকে সাসপেন্ডও করতে পারে, এখান থেকে সরিয়েও দিতে পারে। এটা আমাদের হোম ডিপার্টমেন্টের বিশেষ করে জুডিশিয়াল বিচার রাইট আছে, এটা করতে পারে, ওনারা সেই কাজও ওনারা করেছে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমি একই প্রশ্ন আপনার কাছে জানতে চাইবো, যদি আদর্শ নির্বাচনী আচরণবিধি কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যায় তাহলে তো সবটাই নির্বাচন কমিশনের আন্ডারে চলে যাবে, তখন কি সুপ্রিম কোর্ট তার মধ্যে কোনো রায় দিতে পারে, কোনো সিদ্ধান্ত জানাতে পারে? কি পুলিশ অফিসার, কি কোনো ব্যক্তি, কি মমতা বন্দ্যোপাধ্যায়, কি মুখ্যমন্ত্রী, সব ক্ষেত্রে পারে 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 কেন বলছি শুনুন, এটা কবে শুরু হয়েছিল? ইলেকশন শুরু হওয়ার আগে কোড অফ কন্ডাক্ট, মডেল অফ কোড অফ কন্ডাক্ট শুরু হওয়ার অনেক আগে শুরু হয়েছে। কজ অফ অ্যাকশন কবে হয়েছে? আগে হয়ে গেছে, তাই তো? তাহলে কজ অফ অ্যাকশন যদি শুরু হয়ে যায় তাহলে তো মানে যাকে বলে আপনার তদন্ত প্রসিডিওরটা তো চলবে, প্রসিডিওর চলতে পারে, প্রসিডিওর বাধা নেই, কোনো বাধা নেই। এটা তদন্ত, এটা তো মানে মানে তদন্ত চলছে, শুরু হয়েছে সবে মাত্র। অর্থাৎ এটা কজ অফ অ্যাকশন শুরু হয়েছে ইলেকশন মডেল কোড অফ কন্ডাক্ট শুরু হওয়ার আগে, অতএব এই কেসটাই শুরু হয়েছে আগে, অতএব সেই হিসাবে এর মানে প্রসিডিওর চলতে পারে, এটাকে বাহাদান করা যাবে না। সেটা অনেক কিছু করে ওনাদেরও চলতে পারে, ওটা বাহাদান করে যে বন্ধ করে রাখবো ওটা চলবে না। এবং আমার যতটুকু মনে হচ্ছে খুব সম্ভবত ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে একটা কিছু হেস্তনেস্ত হবে আমার মনে হচ্ছে, আমি মনে করি, কিন্তু আমি মনে করলে কি মানে আমি একটা অ্যাজিউম মনে করছি, হতে পারে। বেশ, আমি দুটো জিনিস একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, দুটো বিষয়। যে সুপ্রিম কোর্ট তো বলেছে যে সিসিটিভি যেটা রয়েছে দু জায়গারই, প্রতীক জৈনের বাড়ি এবং তার চারপাশে, এবং আইপ্যাকের যে সল্টলেকের অফিস সেই জায়গাটাতে, দুটো জায়গারই ছবি সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, ইডি গতকাল সুপ্রিম কোর্টে জানিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ইডির একজন আধিকারিকের মোবাইল ফোন কেড়ে নিয়েছেন এবং সেখান থেকে তিনি নথি ছিনিয়ে নিয়ে এসেছেন। আমি এই জায়গাটাতেই বলতে চাইছি যে সিসিটিভি দেখলে তো সেটা স্পষ্ট হবে যে ইডি যেটা বলছে না মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন কোনটা আসল, সেটা তো সিসিটিভিতে বোঝা যাবে। যদি দেখা যায় যে ইডি যেটা বলছে যে তিনি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে এসেছেন, কাগজপত্র ছিনিয়ে নিয়ে এসেছেন, তাহলে আইনের চোখে কিভাবে দেখা হবে? আর মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে তিনি জাস্ট নিয়ে এসেছেন, কাগজ ঢুকেছেন, কাগজপত্রগুলো নিয়েছেন, চলে এসেছেন, তাহলে কি উনি নিয়ে এসে ব্যাপারটা হচ্ছে, দেখুন প্রথম হচ্ছে মমতা ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় একজন সিএম হিসেবে যাওয়াটাই ওখানে অপরাধ, যাওয়াটাই অপরাধ, মানে ওখানে ঢোকাটাই, এন্ট্রি করাটাই অপরাধ। উনি যেটা বলছেন উনি নিয়ে এসছেন, তার মানে বলছে ইডি বাধা দেয়নি, এটা একদমই নয়। উনি ফোর্স, ওনার যে পদ, আমি সিএম, এই যে আমার সিএম, আমাকে আজকে কি সাধারণ মানুষ হলে ওখানে ঢুকতে পারতো? সেটা আপনাকে ভাবতে হবে, তাহলে ঢুকতে পারতো না। যদি সাধারণ মানুষই ঢুকতে না পারতো তাহলে উনি ওনার সিএম এর পদ থেকে প্রভাবিত উনি খাটানোর চেষ্টা করেছেন, ওনার যাওয়াটাই ওখানে অন্যায়। এবং উনি যেটা বলছেন উনি নিয়ে এসছেন, উনি নিয়ে আসেননি, উনি ফোর্স ক্রিয়েট করেছেন। উনি ওনার সঙ্গে মনোজ ভার্মা, রাজীব কুমার দুজন গিয়েছিলেন। কেন? এই দুজন যাওয়া মানেই
ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি ফোর্স ক্রিয়েট করা, পরিষ্কার কথা, প্রভাব খাটানো, এটা হয়েই গেছে। উনি নিয়ে সুবোধ বালিকার মতন, সুবোধ বালকের মতন তো বেরিয়ে আসেননি। উনি তো সাধারণ মানুষ নয় একজন যে উনি ওখানে ঢুকে গেলেন, কেউ ওনাকে দেখলো না, উনি নিয়ে আসলেন। উনি তো একা যাননি, উনি ওনার ফোর্স নিয়ে গেছিলেন। এটাই হচ্ছে বিরাট ব্যাপার। ঠিক। কি এক্ষেত্রে কি সিসিটিভির ফুটেজটা অত্যন্ত ইম্পর্টেন্ট, নাকি ইডি যেটা হ্যাঁ, বলছে সেটা ইম্পর্টেন্ট বেশি গুরুত্ব? প্রত্যেকটা জিনিস, নট অনলি দ্যাট সিসিটিভি ফুটেজ, উনার বক্তব্য, উনি কি বলছেন, কখন কি বলছেন, সিসিটিভি ফুটেজ, আগের ঘটনা, পরের ঘটনা, সবকটাই এগুলো দেখা হবে। সেগুলোর ব্যাপারটা পরে আছে, এখন সুপ্রিম কোর্ট যারা দেখতে চাইছে বলবে। এক্ষেত্রে বিবেকানন্দ বাবু কোথাও কি গ্রেফতারির সম্ভাবনা থাকছে? গ্রেপ্তারির দেখুন, আমি আপনাকে কি বলছি, অলওয়েজ ওনাকে গ্রেপ্তার এই হিসাব মতন উনি সিএ আছেন। এখন জানি না কি করবে। সুপ্রিম কোর্টের তো আমি মনে করি খুব তাড়াতাড়ি রায় দান করে এটার একটা হ্যাস্তন্যস্ত করা, নাহলে আমাদের ভারতের, আগামী ভারতের ভবিষ্যৎটা কি? একজন সিএম যদি এটা দেখাতে পারেন, এরপরে আরো অনেক সিএম এই জিনিসগুলো করবেন। তার মানে কি, ভারতবর্ষের যে সংবিধানের যে প্রস্তাবনা, সংবিধানের যে মানে যেটা আমাদের রাষ্ট্রকে একতা থাকতে ক্ষমতা দেয়, সেটাকে কুঠারাঘাত করা। একদম, একদম। কিন্তু বিবেকানন্দ বাবু, বেশ কিছু প্রশ্ন তো এর মধ্যে উঠে আসে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে একা গেছেন তেমনটা নয়, তার সঙ্গে পুলিশ ফোর্স ছিল। তাহলে কি হ্যাঁ, ওটা তো কোনোভাবে বললাম। ইডির সঙ্গেও তো ফোর্স ছিল? তাহলে আপনি যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা, তাই তাকে ইডি আটকানোর চেষ্টা করেনি, না, কিন্তু না, তার ইডি সঙ্গে যে রাজ্য পুলিশ, আমি প্রশ্নটা করি বিবেকানন্দ বাবু, অবশ্যই আমি আপনার কাছে আসবো, সেটা হচ্ছে তাহলে ইডির ফোর্স তো রাজ্য পুলিশকে আটকাতে পারতো, সেই চেষ্টাটাও তো আমরা দেখলাম না। দেখুন, আমি বলি, তাহলে আপনাকে বলি, হুম। আমি আপনাকে একটা অন্য জায়গায় যাই তাহলে। স্টেট ফোর্স, স্টেট ফোর্স একটা পেরিফেরির মধ্যে কাজ করে, সেন্ট্রাল ফোর্স একটা পেরিফেরির মধ্যে কাজ করে। প্রত্যেকটা ফোর্সের যখন ট্রেনিং হয়, তখন স্টেট ফাংশন, সেন্ট্রাল ফাংশন প্রত্যেকটাই থাকে। আপনার মনে আছে অনেক সময় অনেক ফোর্সের লোক, জওয়ান লোক উত্তেজিত হয়ে গুলি চালিয়ে দেয় তো, হুম। যদিও তাদের ট্রেনিং দেওয়া হয়, তাই তো, কখন কিভাবে কুল থাকতে হয়, কখন কিভাবে কোনটাকে কি করতে হয়। আপনি ধরুন, আপনি বললেন যে সেন্ট্রাল ফোর্স ছিল, এই কথাটা আমি অনেক জায়গায় বলেছি, সেন্ট্রাল ফোর্স ছিল, স্টেট ফোর্সও ছিল। সাপোজ ধরুন মমতা ব্যানার্জি কেউ ধাক্কাধাক্কি করছে না, কিন্তু উনি এমন ভাবে পড়ে গেলেন, দেখাচ্ছেন ওনার পা ভেঙে গেল কিংবা ওনাকে ধাক্কা দিয়েছে। এবার যদি কোনো সেন্ট্রাল ফোর্সের লোক, এমন কোন লোক সেন্ট্রাল ফোর্স যদি টেম্পটেড হয়ে কোনো কিছু করে ফেলে, তাহলে কিন্তু ঘটনা দেখুন, তাহলে ঘটনাটা কোন জায়গায় চলে যাবে। সেটাও আমাদের স্টেট এবং সেন্ট্রাল সাবজেক্টের ব্যাপারে একটা বিরাট বড় ক্ল্যাশ হবে। সেটা ভাবতে হবে এটা কি হতে পারে। সেই জন্যই আপনি প্রথমেই আপনাকে বলেছি এই ধরনের প্রশ্ন আপনি করতে পারেন, আমি জানি। সেই জন্যই আমি আপনাকে